হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিদমাবলী। তো বন্ধুরা আজকে হলো আমাদের কি বলবো, বৃষ্টিতে অবস্থা খুব খারাপ। আজকে 2-3 দিন থেকে খুব বৃষ্টি পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ। জানি না তোমরা কেমন আছো এই বৃষ্টির মধ্যে, কাপড় জামার অবস্থা কেমন আছে, ঘরের অবস্থা কেমন আছে, কিন্তু আমাদের অবস্থা তো খুবই যাই হোক বাজে বলা যাবে, খারাপও বলা যাবে। যাই হোক, আজকে এতদিন থেকে বৃষ্টি পড়ছে, খিচুড়ি খাওয়া হয় না, তো ভাবলাম যে আজকে কেননা খিচুড়ি খাওয়া যাক। সেই জন্য আমরা আজকে খিচুড়ি খাবো, ভুনা খিচুড়ি। তার সাথে থাকবে 12 মিশালি সবজি লাবড়া, আর তার সাথে থাকবে আবার আলু ভাজা যেটা আমি এখন অলরেডি বসিয়ে ফেলেছি। আলু ভাজা হচ্ছে, আর আলু ভাজার সাথে তার সাথে ট্রাই করতে দিব। আলু ভাজাটা প্রায় হয়ে গেছে, একটু ঝরঝরা করতে চাচ্ছিলাম, বাট অতটা ঝরঝরা এখনো হয়নি। আর তার সাথে আমি এই যে ভেজে রেখেছি মুগ ডাল, দেখতে পাচ্ছ, যেটা দিয়ে হবে সুন্দর খিচুড়ি। আমার এটা ভুট্টার মতন লাগছে। এই দেখো, এটা হলো মুগ ডাল, না ভুট্টা। আর তার সাথে আমি বন্ধুরা দেখতেই পাচ্ছ। আর সকাল সকাল আমরা ম্যাগি বানিয়ে খাইও ফেলছি, কিন্তু ম্যাগিটা তোমাদের দেখানো হয়নি, কেননা বৃষ্টির মধ্যে কি করব, কোনো জায়গায় যাওয়ার নেই। তার জন্য ঘরেই বসে এটা কিছু না কিছু করতে হবে। ঘরের থেকে বেরোতে পারতেছে না, কাজে যেতে পারছে না, কেউ যেতে পারছে না, তো খুবই অসুবিধা। তো ভালোও লাগছে না, আবার ভালো লাগার জন্য তার জন্য একটু আলাদা রকম করে খিচুড়ি রান্না করে খাওয়া, যাতে একটু মনটা অন্যরকম লাগে, যাতে একটু চেঞ্জ হয়। জীবনে লাইফে চেঞ্জের অনেক দরকার আছে, সেটাতে তোমরা জানো। তোমাদেরকে আমি সবসময় বলি, খুশি থাকতে হবে, খুশি রাখতে হবে। তার জন্য নতুন নতুন আইডিয়া বের করতে হবে, যেমন আজকের এই ব্লগটাই বলো। কারণ কি, আমি ভাবলাম যে বসে আছি, একটা নতুন কিছু করছি, কেননা তোমাদের সাথে আমি এটা শেয়ার করি, সেজন্য আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি যে আজকে আমরা বৃষ্টির দিনে খিচুড়ি লাবড়া এগুলা খাচ্ছি। তোমরাও দেখে, যাতে তোমরাও খাও, তোমরাও বানাও। যাই হোক, আমি আমার সবজিগুলোকে ফটাফট কেটে নিই বন্ধুরা, আর তোমরা সাথে কিভাবে খিচুড়ি হচ্ছে, কিভাবে আমরা করছি, সব তোমরা দেখো। কি হচ্ছে বলো তো? কালকে একটা ব্লগ আসছে, আরে মামা ব্লগে থাকবে না কি থাকবে না জানি না, কিন্তু কালকে একটা স্পেশাল জিনিস আছে। কালকে রথ না, বলতে বলবো, আমি তো যেতে পারবো না। আমি যেতেও পারি, ওটার একটা আলাদা হবে, আয়ুষ করবে। ঠিক আছে বন্ধুরা, আমি আমার কাজগুলো কেটে নিই, অনেক কাজ বাকি আছে। তো বাবাই, তোমাদের সাথে দেখা হচ্ছে, বাই বাই। তো বন্ধুরা, যেরকম আমি তোমাদের বলেছিলাম 12 মিশালি সবজি করতে লাগে। 12 মিশালি সবজি করার জন্য 12 মিশালি সবজির দরকার, তরকারি করার জন্য 12 মিশালি তরকারির জন্য। কিন্তু 12 মিশালি তরকারি আমাদের কাছে নাই, কিন্তু কিছু কিছু ম্যানেজ করেছি। আমি এখানে দিয়েছি, দেখতে পাচ্ছ, ওখানে হচ্ছে কচু আছে, পটল আছে, মিষ্টি কুমড়ো আছে, আলু আছে, কাঁঠালি বিচি আছে, পটল আছে, বেগুন আছে, আর সাথে এটাকে কি বলে, এটাই কি বলে, এটাও আছে। তো এতগুলো সবজি আমি ম্যানেজ করতে পেরেছি। তো এখানে ধনেপাতা আছে, এখানে টমেটো, বেগুন আছে। যাই হোক, এগুলা দিয়ে সবজিগুলো হবে। এখানে কিছু ডাটাও আছে। দেখেন 5 মিনিট, এখানে আমার বল কি করছে? ও, এখানে একটা আয়ুষের বলও আছে। আমার আলু ভাজাটা প্রায় হয়ে আসছে। আলু ভাজাটা হয়ে গেলে আমি সবজিটা বসাবো, আর তারপরে সবার লাস্টে হবে খিচুড়িটা। কারণ কি, খিচুড়ি গরম গরম না হলে খেতে মজা লাগবে না, সেটা তোমরা ভালো মতো জানো। সেই জন্য খিচুড়িটা আমি সবার লাস্টে বানাবো। ঠিক আছে না বন্ধুরা? তো সাথে থাকো, আর আমি আমার তরকারি প্রিপারেশনটা করতে থাকি, আর কেমন হচ্ছে না হচ্ছে সব তোমাদের জানাতে থাকি। আর তোমরাও বাড়িতে বানিয়ে এরকম বৃষ্টির দিনে আমার মধ্যে মতন খাও, যাতে তোমাদেরও মাইন্ডটা একটু চেঞ্জ হয় আমাদের মতন। কঠিন। আচ্ছা মাম্মাম, এটা কোশ্চেন ছিল, বলো। চলো কোশ্চেন করবা। হ্যাঁ, তো আমার প্রথম কোশ্চেন, আচ্ছা আমার প্রথম কোশ্চেন, আপনি যে ব্লগগুলা করেন, হ্যাঁ, আপনি এই কন্টেন্ট গুলা মানে কি জানি বলে ওগুলাকে, কন্টেন্ট বলে, হ্যাঁ, কন্টেন্ট গুলাকে কোথা থেকে ভাবেন? দিমাগ থেকে, মানে স্বপ্নে ভাবেন নাকি দিমাগ থেকে ভাবেন? দেখো, আমি মনে করি যে বন্ধুরা, যে কোনো জিনিস করার জন্য
মাইন্ডটাকে ফ্রেশ রাখা দরকার, আর মন থেকে চিন্তা ভাবনা করা উচিত। দিমাগ দিয়ে আমরা সবসময় ব্রেন দিয়ে সবকিছু চিন্তা করি, কিছু কিছু জিনিস আমাদের মন থেকে চিন্তা করা উচিত। আমাদের মনটা তার জন্য ফ্রেশ লাগতে লাগবে, খুশি থাকতে লাগবে। ওই জন্য আমি সবসময় অলওয়েজ সবাইকে বলি খুশি থাকার চেষ্টা করো, কারণ কি এখনকার দিনের ডিপ্রেশন, মানুষের টেনশন খুব বেশি বেড়ে গেছে। তার জন্য এই টেনশন ডিপ্রেশন দূর করার জন্য যেটা করলে ভালো লাগে সেটা বেশি করে করো। যেমন আমার ব্লগ করতে, রিলস বানাতে, ফটো তুলতে, ঘুরতে যেতে ভালো লাগে। তো আমি এখন ঘুরতে যেতে পারি না বৃষ্টির জন্য, বৃষ্টির কাজের চাপে। তো যাই হোক, আমি বাড়িতে নিজেকে হ্যাপি করার জন্য আমার যেটা ভালো লাগে, কখনো যেমন আমি খিচুড়ি বানাবো আজকে, খিচুড়ি বানিয়ে খাচ্ছি, যেটা ভালো লাগে সেটাই করো। আর সব থেকে বড় কথা, কারোর উপরে ডিপেন্ড করো না। যদি ভাবো যে ডিপেন্ড করবে, তাহলে আর জীবনে খুশি থাকতে পারবে না। নিজের উপর ডিপেন্ড, যে আমি কতটা কি করতে পারবো আমার নিজের জন্য, এটা ভেবে চলো আর নিজেকে হ্যাপি রাখো। তাহলে মাইন্ডও ঠিক থাকবে, আর কন্টেন্টও বানানো যাবে, সব কিছু করা যাবে, ব্লগও করা যাবে, যেটা ইচ্ছা। এমন কোনো কাজ নেই যেটা মানে ইম্পসিবল, যদি নিজের ইচ্ছা থাকে। তো তার জন্য করতে হবে। আচ্ছা, তো এত কথা বলতে বলতে আমার আলু ভাজা রেডি হয়ে গেছে। OMG, ব্লগ কয়টা করতে হইলো না? একটু কি বেশি পোড়া হয়ে গেছে না ঠিক আছে? না না, এটা তো কমেন্টে জানাও। কচা ঠিক আছে নাকি বেশি পোড়া হয়ে গেছে? পোড়া হয়ে গেছে, বেশি পোড়া হয়ে গেছে। বেশি পুড়ে গেছে। হ্যাশট্যাগ ঝিলকে তাই তো এটা আলু ওই পাপড় ভাজা স্টাইলে বানাতে গেছিলাম। OMG, বেশি পোড়া হয়ে গেছে। তো আমাদের নেক্সট কোশ্চেন, আপনার সঙ্গে কি কখনো ভূতরা কাণ্ড হয়েছে? না, তুমি এদিকে আসো, এবার একটা রিলস বানাবো। এই দাও রিলসটা বানা। বাইরে দেবো না, দাঁড়াও, হাত দিয়ে দিচ্ছ কেন? বললাম একটা বাইরে ঠান্ডা করতে। ও বন্ধুরা, এই যে আমাদের আলু ভাজা যেটা আমি বানিয়েছিলাম, আর এই আমার সবজি, যেটা আমি সব সবজি ম্যানেজ করে জোগাড় করে নিয়ে বানিয়েছিলাম। এই সবজিটা দারুণ হয়েছে দেখতে, আর অনেকগুলো হয়েছে, পরিমাণ কম হয়নি। আর এই যে আমাদের সেই খিচুড়ি, ভুনা খিচুড়ি, যাই হোক এটাও আমাদের কমপ্লিট। আর এই যে আয়ুষ, যে এখন খিচুড়ি খাচ্ছে। কেমন হয়েছে আয়ুষ? সেই সুন্দর হয়েছে। এখানে খিচুড়ি আছে, এত সুন্দর হয়েছে যে বলারই কথা না। তার মধ্যে এদিকে দেখতে পাচ্ছেন আলু ভাজা, আলু ভাজাটাও অনেক সুন্দর হয়েছে। তার মধ্যে এটা কি জানে, নিরামিষ সবজি, নিরামিষ সবজি, এটা মাম্মা বানিয়েছে, এটা আমরা ব্লগেও দেখিয়েছিলাম। তো এটা অনেক টেস্টি হয়েছে, কিন্তু এটা দেখতে পেলে যে আমাদের যে ব্লগটা ছিল খিচুড়ি খাওয়ার ব্লগ, যেটা আমি আর কি সকাল থেকে সবজি টবজি বানিয়ে কাটাকাটি করে রেডি করলাম। তো যাই হোক, এটা ফাইনালি বানানো হয়ে গেছে আর খাওয়াও স্টার্ট হয়ে গেছে। তো আর বৃষ্টিও প্রায় কমে গেছে, এখন যেতে হবে কাজে, তার জন্য সবাইকে কাজে বেরোতে হবে, বৃষ্টি শেষ। তো সেই জন্য আয়ুষ অলরেডি খাচ্ছি, খেয়ে ভালোও লাগলো, এটাও দেখতে পারলে। তো যাই হোক, আজকের এই যে ব্লগটা ছিল এটাকে আমি শেষ করছি। আর তোমাদের সাথে আমরা আবার বললাম, আজকের যে ব্লগটা আছে এটা আমরা এখানে শেষ করতেছি। কেন, কি ব্যাপার? তাহলে কি মতক্ষণ দাঁড়িয়ে থাকবো? দাঁড়িয়ে থাকবো না, বসে থাকবো? বসে থাকবো। এইভাবে ক্যামেরা ধরে আমার হাত ব্যথা হবে যে। আর খিচুড়িটা খাবে কে? খিচুড়িটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, অন্য সময় আবার ব্যাপারটা থাকবো, আজকে শেষ করে দিচ্ছি। কেন, কি জিজ্ঞেস করবো? করো তাহলে, কিছু জিজ্ঞাসা করার আছে, কিছু বলার আছে? না, পরে বলবো, আমি খাই দিই। ভিডিও 5 মিনিটের জন্য অফ হবে, পরে আমি একটা কথা বলবো, এখন সম্ভব না। ঠিক আছে, আমার মনে হচ্ছে আয়ুষের এখন খিচুড়ি খেতে খেতে মাথাটা তো এখন ঠিক নেই, ও খিচুড়ি খাওয়াতে কনসেন্ট্রেট করছে। তো যাই হোক, ব্লগটা তো শেষ করতে হবে, কারণ কি আমাকেও খেতে হবে, খেয়ে আবার বেরোতে হবে। তো যাই হোক, আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে আমার আবার দেখা হবে নতুন ব্লগে, কারণ কি আমার কাছে সময় নেই, আজকে তাড়াহুড়ো। আর এখন দেখো কাপড় চাপড় সব মিলে দিয়েছি, কারণ কি বৃষ্টি প্রায় শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো আর বেরোতে হবে, তো যদি খেয়ে আমি বেরোচ্ছি। আর তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
আর আমার ব্লগ দেখতে থাকো, আমাকে সাপোর্ট করতে থাকো। আর হ্যাঁ, সবসময় একই কথা বলো, হ্যাপি থাকো, হ্যাপি রাখো, হ্যাপি থাকো। হ্যাপি থাকাটা খুব দরকার, নিজে হ্যাপি থাকলে সবাইকে হ্যাপি রাখতে পারবে। আমার মতন যতই সমস্যা আসুক না কেন লাইফে, আমাদের সবসময় স্ট্রং আর হ্যাপি থাকতে হবে, যাতে আমরা সব কিছুকে হাসি মুখে অ্যাকসেপ্ট করে নিতে পারি আর জীবনে এগিয়ে যেতে পারি। তো যাই হোক, তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। তো ততক্ষণের জন্য বাবাই, ভালো থেকো, সুস্থ থেকো আর ভালোবাসা দিতে থাকো।